আসসালামু আলাইকুম, মালিহা হুসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। এ মাসেই ২০০ আসনে বিএনপির একক প্রার্থী চূড়ান্ত হচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। সালাউদ্দিন জানান, আগামী নভেম্বরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। বৃহত্তর জোটে থাকতে পারে এনসিপি সহ অনেকগুলো রাজনৈতিক দল। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বাকি মাত্র ৩ মাস। নির্বাচনের জন্য দলের সিগন্যাল পাওয়ার অপেক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতারা। ২০০ আসনে দলের একক প্রার্থীদের চূড়ান্তকরণে এরই মধ্যে সাক্ষাৎকার চলছে বিভাগ অনুসারে। শুক্রবার নিজ বাসায় জ্যেষ্ঠ নেতা সালাউদ্দিন আহমেদ জানান, এ মাসে ২০০ আসনে প্রার্থীদের গ্রিন সিগন্যাল দিবে বিএনপি। আর ফ্যাসিবাদ বিরোধী ও জোটবদ্ধদের জন্য আসনও রাখা হবে। গ্রিন সিগন্যাল এখনো সেভাবে ফরমালি দেওয়া হয়নি, সেটা কয়েকদিন পরে দেওয়া। আমরা সাক্ষাৎকার নিচ্ছি কারণ আসন ভিত্তিক আমাদের একাধিক যোগ্য প্রার্থী আছে, তাদের সাথে কথাবার্তা বলেই একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে, বোঝাপড়ার মধ্য দিয়েই যাতে একক প্রার্থীর পক্ষে সবাই কাজ করে। আমরা একটা বৃহৎ জোট গঠনের প্রক্রিয়ায় আছি নির্বাচনকে কেন্দ্র করে। যুগপথের সঙ্গী, তার বাইরে অন্যান্য রাজনৈতিক শক্তি, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা অবদান রেখেছেন। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের নতুন সংশোধনীর খসড়াতে জোটবদ্ধ ছোট দল বড় দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না, এমন সিদ্ধান্তে ছোট দলগুলো জোটবদ্ধ হতে আগ্রহী হবে না বলে বিশ্বাস সালাউদ্দিনের। আগামী মাসেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসবেন দেশে, তবে তারিখ চূড়ান্ত হয়নি। আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনারা খুব শিগগির জানতে পারবেন নির্ধারিত তারিখ। আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। কিছু কিছু রাজনৈতিক দল আছে, যেমন বলতে শোনা যায় যে ছোট দলের বড় নেতা জাতীয় সংসদে যদি অভিজ্ঞ রাজনীতিবিদরা যান, তাহলে সেটা জাতির জন্য কল্যাণকর। আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টি নির্বাচন করলে কোনো সমস্যা দেখছেন না বিএনপির এই শীর্ষ নেতা। এনসিপি সহ আন্দোলনের সঙ্গী দলগুলোকে মূল্যায়ন করবে বিএনপি বলেও জানান সালাউদ্দিন আহমেদ। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। দেশের ক্ষুদ্রজাতি গোষ্ঠীগুলোর সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় পৃথক অধিদপ্তর করার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের ঘোষিত ভিশন 2030-তে পৃথক অধিদপ্তরের ঘোষণা রয়েছে বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, জনগণের রায় বিএনপি ক্ষমতায় গেলে সব ধর্ম, বর্ণ, ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে নিয়ে রেইনবো নেশন গড়ে তোলা হবে। শুক্রবার রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মাঠে গারো সম্প্রদায়ের সবচেয়ে বড় আয়োজন ওয়ান গালা উৎসবে তিনি এসব কথা বলেন। মির্জা বলেন, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সব সমস্যার সমাধান করা হবে। সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংস্কৃতি ঐতিহ্য রক্ষা করতে এবং সমস্যা সমাধানের পৃথক অধিকার গঠনের ঘোষণা দিয়েছে, অধিদপ্তর ঘোষণা দিয়েছে। বিএনপি সরকারে আসলে ঢাকা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পৃথক সাংস্কৃতিক একাডেমি গঠন এবং সরকারিভাবে পতাকা পালনের উচ্চ পালন বিষয়ে সক্রিয়ভাবে বিবেচনা করা। নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো সচিবালয়ে ডিসি, এসপি ভাগাভাগি করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। নির্বাচনের আগেই কমিশনকে বিএনপি, জামায়াত ও ডিজিএফআই মুক্ত করার আহ্বান জানায় দলের নেতারা। শুক্রবার রাজধানীতে সংগঠনের সমন্বয় সভায় নেতারা এসব কথা বলেন। সভা চলাকালে অডিটোরিয়ামের বাইরে সংঘর্ষে জড়ায় দলটির বংশাল ও মোহাম্মদপুর থানার নেতাকর্মীরা। এতে কয়েকজন আহত হন। নূর হোসেনের রিপোর্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সাংগঠনিক তৎপরতা বাড়াতে এই সমন্বয় সভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। এতে তৃণমূলের নানা অভিযোগ শোনেন শীর্ষ নেতারা। রাজধানীর আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে যখন দলের শীর্ষ নেতারা বক্তব্য দিচ্ছেন, তখন অডিটোরিয়ামের বাইরে সংঘর্ষে জড়ায় মোহাম্মদপুর ও বংশাল থানার নেতাকর্মীরা। এ সময় দুপক্ষের কয়েকজন আহত হন।
সভায় এনসিপির নেতারা অভিযোগ করেন, আরেকটি পাতানো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে কোনো অবস্থাতেই পুনর্বাসন না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তারা। একটি রাজনৈতিক দল তার নিয়ন্ত্রিত যে ব্যাংকগুলোকে দখল করেছে, যে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে দখল করেছে, সেই ব্যাংক এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মচারীদেরকে পুলিং এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার প্রায় তারা চালাচ্ছে। আগামী নির্বাচনে কেন্দ্রগুলোকে দখল করার জন্য তাদেরকে এখনই সশস্ত্র কায়দায় তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। আগামীর বাংলাদেশে এনসিপি যদি এনসিপির পথে থাকে, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সামনে ধারণ করে এগিয়ে চলে, তাহলে আজকে থেকে 2 বছর পরে বাংলাদেশের সবচেয়ে কাঙ্ক্ষিত, গ্রহণযোগ্য এবং প্রত্যাশিত রাজনৈতিক দল হবে এনসিপি। ইলেকশন কমিশনকে মিলিটারি মুক্ত করতে হবে, সিভিল ফরম্যাটে ফিরিয়ে আনতে হবে, এটাকে জিয়াবাদ মুক্ত করতে হবে, জামায়াত ইসলামী মুক্ত করতে হবে, জনগণের ইলেকশন কমিশন জনগণকে ফেরত দিতে হবে। আগামী ইলেকশনে অতীতের ইলেকশনের মতো ডিজিএফআই যদি কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চায়, তাহলে রাজপথে জনতার সাথে আপনাদের সাথে আমাদের লড়াই হবে। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন না হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। কোনো দলের ইশারায় আরপিও সংশোধনের সিদ্ধান্তে পরিবর্তন না আনার আহ্বানও জানান তিনি। অতি দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি এবং বাস্তবায়নের পথ পরিষ্কার করতে হবে। টেবিলের আলোচনাতেই এই সমস্যার সমাধান করতে হবে। যদি জুলাই সনদকে আবারও 90-এর মতো করে তাগুজে দলিলে পরিণত করার কোনো চক্রান্ত করা হয়, বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেব। যদি কোনোভাবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়, বাংলাদেশকে তারা আর বাংলাদেশ রাখবে না, ভারতের করদ রাজ্যে তারা পরিণত করবে, ফ্যাসিবাদ বিরোধী দলকে তারা আস্ত রাখবে না। সমন্বয় সভা থেকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো ষড়যন্ত্র সহ্য না করার হুঁশিয়ারিও দেন নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচনের ব্যাপারে সব দল একসঙ্গে আছে। দেশের ইতিহাসে সবচেয়ে ভালো জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার সকালে মাগুরার নবগঙ্গা নদীর ব্রিজ সংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, 4টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সেখানে ভোটার উপস্থিতি ছিল উল্লেখ করার মতো। জাতীয় সংসদ নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত, সবাই ভোটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তিনি বলেন, গত 17 বছরের হাসিনার সময় কেউ ভোট দিতে পারেনি। প্রত্যেকটা নির্বাচনে টাকার বিনিময়ে এমপি হতেন ক্ষমতাসীন দলের নেতারা। কমিশন বারবার বলেছে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না। এতে দেশি বিদেশি কোনো ধরনের কোনো চাপ নাই। সবাই বলছেন, অবাক হচ্ছেন যে এত বড় খুন করেছে তারা, এত বড় হত্যাযজ্ঞ করেছে। আমরা দৃঢ় বিশ্বাস এবং আমরা অলরেডি অল সাইন্স আর দেয়ার যে খুবই সুন্দর একটা ইলেকশন হবে এই ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে। ইসকন হিন্দুত্ববাদ ও পুলিশ প্রশাসনের পক্ষপাতপূর্ণ আচরণ এবং ইসলামকে অবমাননার বিষয়ে রাষ্ট্রীয় নিষ্ক্রিয়তার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী সংগঠন ইন্তেফাদা বাংলাদেশ। বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করে বক্তারা বলেন, ইসলামের অবমাননা করে হিন্দুত্ববাদকে প্রশ্রয় দিচ্ছে সরকার। এ সময় ইসকনের বিরুদ্ধে প্রতিবাদ ও স্লোগান দেন ইসলামী সংগঠনের নেতাকর্মীরা। অবিলম্বে তাদের রাষ্ট্রবিরোধী কাজ বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনকে অনুরোধ জানান ইসলামী সংগঠনের নেতারা। পরে বায়তুল মোকাররম থেকে পল্টন এলাকায় ইসকনকে জঙ্গি আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে ইন্তেফাদা বাংলাদেশ সহ বেশ কয়েকটি ইসলামী দলের নেতাকর্মীরা। এদিকে ইসকন নিষিদ্ধ আইনজীবী আলিফ হত্যার বিচার দ্রুত কার্যকর এবং গাজীপুরে মসজিদের খতিবকে গুম করে হত্যার চেষ্টার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। এছাড়া মসজিদের খতিব হাবিবুল্লাহ মিয়া হত্যার চেষ্টার প্রতিবাদ এবং ইসকন নিষিদ্ধের দাবিতে গাজীপুরে বিক্ষোভ সমাবেশ করেছে আলেম ওলামা ও তৌহিদি জনতা। আমাদের ঈমান, আমাদের পরিচয়, আমাদের দিন, আমাদের রাসূলের সম্মান, আমাদের মাবুদের মর্যাদা নিয়ে এই খেলা আর চলতে দেওয়া হবে না।
সরকারের অনুমতি ছাড়াই সয়াবিন তেল বোতল প্রতি 10 টাকা বাড়িয়েছে কোম্পানিগুলো। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, বোতলের গায়ের দাম ঠিক থাকলেও পাইকারিতে আগের তুলনায় 10 টাকা বাড়তি দামে কিনতে হচ্ছে। এ কারণে বাড়তি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। অন্যদিকে শীতের সবজি বাজারে আসা শুরু হলেও দামে এখনও খুব বেশি প্রভাব পড়েনি। মেজবাহ হাসানের রিপোর্ট। এই বেসরকারি চাকরিজীবী কয়েকদিন পর বাজারে এসে কিনেছেন 5 লিটারের 1 বোতল সয়াবিন তেল। আগের তুলনায় বোতল প্রতি 10 টাকা বাড়তি দিয়ে তেল কিনতে হয়েছে তাকে। দাম তো একটু তুলনামূলক একটু বেশি লাগে মাঝে মধ্যে, মানে এক সময় বেড়ে যায় আবার এক সময় কমে যায়। বাজারে সরবরাহ স্বাভাবিক থাকলেও বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সয়াবিন তেলের দাম বাড়াতে ক্ষুব্ধ খুচরা বিক্রেতারা। আগে যেরকম মনে করেন 890 কিনতাম, 900 টাকা বেচতাম, এখন কালকে দিয়ে গেছে আপনার 900 টাকা, 910 টাকা বেচতেছি। শীতের সবজি বাজারে আসতে শুরু করলেও দামের খুব একটা পরিবর্তন হয়নি। অধিকাংশ সবজির দাম 70 টাকার উপর। বেড়েছে কাঁচা মরিচের ঝাঁজও। গত সপ্তাহে ছিল 180 টাকা, এই সপ্তাহে 200 টাকা। সিম 100-120 টাকা পড়ছে, গত সপ্তাহে 200 ছিল, এখন মোটামুটি সবই লাইনের দিকে আছে। সবজির দাম আমরা ভাবছি যে শীতে কম আসবে, কিন্তু সেরকম তো কোনো কমছে না। 2টা ফুলকপি কিনলাম, বোধহয় 2টা 80 টাকা, একটা 80 টাকা করে নিল। সোনালী মুরগির দাম 10 থেকে 15 টাকা কমে বিক্রি হচ্ছে 280 টাকায়। ওঠানামার মধ্যে রয়েছে ব্রয়লার মুরগির দাম। মাছ মাংসের বাজারে নেই স্বস্তি। অধিকাংশ মাছ বিক্রি হচ্ছে বাড়তি দামে। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এএফসি লিগ চ্যালেঞ্জ খেলতে কুয়েত পৌঁছেছে বসুন্ধরা কিংস। কুয়েত প্রতিনিধি আলামিন সরকার জানিয়েছেন, তাদের ফুলের অভ্যর্থনা জানান কুয়েতে বাংলাদেশি প্রবাসী সংগঠন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন কুয়েত, বাংলাদেশ কমিউনিটি, বাংলা প্রেস ক্লাব কুয়েত। এএফসি আসরে জিকুরা 3টি ম্যাচ খেলবেন ওমানের ক্লাব আল শেব, লেবাননের ক্লাব আনসার এফসি এবং কুয়েতের ক্লাব কুয়েত এফসির সাথে। সবগুলো খেলাই অনুষ্ঠিত হবে কুয়েতের জাবেল আল মুবারক আস-সাবা স্টেডিয়ামে। সৌদি আরবের জেদ্দায় জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সোহেলকে সংবর্ধনা সৌদি আরব পশ্চিম অঞ্চল কেন্দ্রীয় কমিটি। অনুষ্ঠানে আব্দুল আলিম আলালের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মোহাম্মদ তসলিম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ আব্দুর রহমান। প্রধান বক্তা ছিলেন সৌদি আরব জিয়া সাইবার ফোর্সের উপদেষ্টা মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা বাহার উদ্দিন বাদুল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাশেদুল আমিন চৌধুরী, আব্দুল কাইয়ুম, আহসানুল্লাহ মিলন, মাসুদ আলী, শাহাদাত হোসেন রনি, নজরুল ইসলাম ঢালি, আবুল কালাম সদাগর কামাল, রেজাউল করিম মোল্লা সহ আরও অনেকে। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।